গতকালকে এদিক দিয়ে যখন গেছি ফুটেজে দেখতে পাচ্ছেন ভাইয়া, এই যে এইখানে খাত ছিল, চিটাগাং থেকে আসছে, এই যে দেখেন বাড়িধারা ডিএইচএস দিয়ে অফিসে যাওয়ার আগে একটা টিপ আসলো। উবারে ধরি, কই আছে যাত্রী? যাত্রী আছে সামনেই, ঠিক আছে, যাত্রী ভাইকে রিসিভ করি, দেখতেই থাকেন। হ্যাঁ, অফিসে যাওয়ার আগে সৎ পথে কিভাবে অতিক্রম করি, অতিরিক্ত ইনকাম করি। হ্যাঁ, আর আজকের ভিডিওতে হচ্ছে হাঙ্ক। আসসালামু আলাইকুম। ব্লক 5 নম্বর রোড, ওই যে সিপির সামনে। ও আচ্ছা, কোথায় যাবেন ভাইয়া? গুলশান ইউনাইটেড, ওই যে বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনের আগে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আপনি মনে হয় ভালো আছেন? জি, ভাইয়াকে পেয়েও গেলাম। এই যে এখন যাত্রীটা। হ্যাঁ, ঠিক আছে, দেখতেই থাকেন। ম্যাপে দেখা যাইতেছে 34 মিনিট লাগবে। ওকে, ঠিক আছে, যাইতে থাকি, দেখতেই থাকেন কত দ্রুত যেতে পারি আর কয় টাকা ইনকাম করি। কাটায় কুটায় চলে আসছি সনি স্কোয়ার। এই যে সনি স্কোয়ারের মোড় পার হইতেছি। এই যাত্রী ভাইয়ের সাথে এর আগেও আমার 2 বার রাইড শেয়ার করা হয়েছে, আপনারা দেখছেন ভিডিওতে। তো ভাইয়া আজকে যাবে হচ্ছে বারিধারা, এখানে যে ইউনাইটেড অ্যাপোলো হসপিটাল আছে সেখানে। তো ভাইয়ার নাকি তারা আছে, তো তাড়াতাড়ি যেতে হবে, তাই জোরে টান দিলাম। এখন দেখতেই থাকেন কত তাড়াতাড়ি যেতে পারি অফিসে, ভাইয়াকে ড্রপ করে দেওয়ার পরে। তো কাটাইতে কাটাইতে মিরপুর এই যে কলেজ কিডনি ফাউন্ডেশনের উল্টা পাশে এইখানে এসে জ্যামে পড়ছি। জ্যামটা হইতেছে এই যে বাসগুলা দাঁড়ায় এই কারণে। হ্যাঁ, এর মধ্যে দিয়ে এখন বেরোইতে হবে, বেরোইতেই পারতেছি না, সব মানে টুক 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 করে টুক 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 করে। আর এই যে পুলিশ কিসের যেন প্রোটেকশন দিতেছে, আমি নিজেও জানি না। তো এর মধ্যেই আগাইতেছি, দেখি কিভাবে বেরোইতে পারি এখান থেকে। একদম বেহুদা একটা জ্যামের মধ্যে পড়ছি। ঠিক আছে, ওই যে বাস থামাইয়া যাত্রী নিতেছে, মানে মানুষ যাইতে পারতেছে না, ও বাস থামাইয়া যাত্রী নিতেছে। যাই হোক, এখন একটানে পার হই, দেখতেই থাকেন। আর আজকে হইতেছে পুরা এই নিম্নচাপের দ্বিতীয় দিন। হ্যাঁ, এখন যেতেছি আমি সরাসরি অফিসে। সামনে এক্সট্রিম 160R 4V, মার্শাল্লাহ ভালোই লাগতেছে দেখতে। এই যে দেখেন, ঠিক আছে, বাইকটা কিন্তু ওভারঅল দেখতে ভালোই লাগছে। যাই, গ্যাপ পাইছি, বেরোয় যাই। একটানে চলে আসছি মিরপুর 10 নম্বর গোলচত্বর মেট্রো রেল স্টেশনের এইখানে। এখন এদিক দিয়া কাটায় কোটায় আমি কালচি দিয়ে যাব। হ্যাঁ, দেখতেই থাকেন যে কত দ্রুত যাইতে পারি। কেউ সাইড দিয়ে যায় না ভাই, মানে কি একটা অবস্থা। এদিকে সিগন্যাল ছাড়ছে, এদিকে কিন্তু আমার তাদের টাইনে বেরোইতে হবে। হ্যাঁ, দেখতেই থাকেন কিভাবে জীবন যুদ্ধে আগাইতে থাকি। এই যে মিরপুর 10 নম্বর যে মেট্রো রেল স্টেশন, এখন সেটার নিচ দিয়ে যাব। কোনো রকম সাইড পেয়েছি, আর এই সাইডটা ইউজ করে বেরোয় গেলাম। এখন যাইতেছি সরাসরি বাড়িধারা, দেখতেই থাকেন কিভাবে বেরোই এর মধ্যে দিয়ে। চলে আসলাম কালচি রোডে, আর রাস্তা ফাঁকা থাকার কারণে টান দিছি, চলেও আসছি। আর সামনে হইতেছে মিরপুর 22তলা গার্মেন্টস, ওইটার ওই দিক দিয়ে তারপরে যাবো আর কি, ওই কালচি মোড়ের নিচ দিয়ে, ওই ফ্লাইওভারের উপর দিয়ে। তো দেখতেই থাকেন কত দ্রুত যাইতে পারি গন্তব্যে। রাস্তা আজকে ফাঁকা আছে। গতকালকে ভাই এই জায়গায় কি একটা অবস্থা, সামনে পানিতে তলায় ছিল আমার। গতকালকে ভিডিওতে দেখছেন আপনারা, ঠিক এই জায়গায় সাংবাদিক ছিল, আমার ছবি তুলছিল, ঠিক এই জায়গাতে এত পরিমাণ পানি ছিল। তো যাই হোক, সেই জলাবদ্ধতা কাটায় উঠতে পারছি আর কি। এখন গার্মেন্টস এর পাশ দিয়ে ওই যে সামনে দেখা যাচ্ছে মিরপুর কালসি মোড়, সেদিকে যেতে হবে। তো যাইতে থাকি গন্তব্যে, দেখতেই থাকেন আমার ভিডিওটা। চলে আসলাম কালসি ফ্লাইওভারে ওঠার জন্য যে ইউ টার্ন, সেই ইউ টার্নের এইখানে। আর সামনে দেখা যাচ্ছে আমার সহদর এক্সট্রিম 125R। আজকে যদিও আমি হাঙ্ক নিয়ে বেরোইছি, পাশে নিজের বাইকের একটা ভাইকে পাইলাম আর কি। যাই হোক, এখন এই যে ফ্লাইওভারের উপর দিয়ে উঠবো। আর এবার আপনাদেরকে বলি আর কি, দেখেন এই যে আমার ভাড়া আসছে কত টাকা, অ্যারাউন্ড 200 টাকা। আমি এখন অফিসে যাচ্ছি, আবার যখন অফিস থেকে বাসার উদ্দেশ্যে বেরোবো ঠিক তখন কিন্তু আবার এরকমই ধরেন, আমি দেখছি না, অ্যারাউন্ড 200 250 এরকমই ট্রিপ আসে, আপনারা তো ভিডিওতে দেখেন। তো আবার কত পাবো, 200, তো কত হলো 400। তো আমি দৈনিক যদি অফিসে যাতায়াতের পাশাপাশি 400 টাকা ইনকাম করি, মাসে কিন্তু হয় 12,000 টাকা। ভাইয়া বিশ্বাস করেন, গ্রাজুয়েশন শেষ করে
অনেকে এই 12,000 টাকার বেতনেই হায়ার হয়, ঠিক আছে? সো আপনারা আশেপাশে যদি আপনার রিলেটিভ কাজিন এরা থেকে থাকে এদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে কত টাকা, মানে শুরুতে কে কত টাকা বেতনে হায়ার হয়েছিল, ঠিক আছে? মানে আমি বলে দিতে পারবো 90%, 90% লোকজন এই রেঞ্জেই হায়ার হয়। এই 8,000 থেকে শুরু হয়, 8,000, 10,000, 12,000, 15,000। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে দক্ষতা আর চাকরির ধরন বুঝা আর কি স্যালারি, মানে যে ইনফ্রাস্ট্রাকচারটা ওইটা ওইভাবে সাজানো। তো যাই হোক, এরকম আর কি। সো আমি আপনাদেরকে এটাই বলি, আমি যদি অফিসে যাতায়াতের পথে মাত্র অফিসে যাই আর আসি, তাদের যদি মাসে আমি 400 টাকা ইনকাম করতে পারি, মাসে 400 বলতেছি, দৈনিকে মানে 400 টাকা ইনকাম করতে পারি, তাহলে মাসে আসতেছে কত টাকা? মাসে আসতেছে প্রায় 12,000 টাকা। আমি আপনাদেরকে বলছি এই যে আমার এই হাঙ্ক 150 আর এই বাইকটা দিয়ে আমি রাইড শেয়ার করে ওই যে আমার যে চকচকা কালো এক্সট্রিম 125 আর বাইকটা দেখতে পারেন, আমি ওই বাইকটা কিনছি, ঠিক আছে? মানে বুঝতে পারছি, আপনাদের কিন্তু লাইভ প্রুফ সহ দেখাইছি কিভাবে আমি কিনছি। সো আপনারা এবার চিন্তা করেন যে আপনারা কি করবেন, বাসায় অলস বসে থাকবেন নাকি একটু বুদ্ধি খাটায় রাস্তায় বের হয়ে অতিরিক্ত টাকা ইনকাম করবেন এই অলস সময়টাকে কাজে লাগায়। ঠিক আছে, চয়েস আপনার। তো এই যেরকম আকাশে মেঘ আছে, বৃষ্টি আছে, আমি কিন্তু এই মেঘ বৃষ্টির মধ্যেই বেরিয়েছি, এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মেঘলা ওয়েদার, এর মধ্যেই কিন্তু জীবন থেকে আমি আগায় যেতেছি, আমি কিন্তু কোনোভাবে থাইমা নাই। ঠিক আছে, সো আপনাদেরকেও এরকম চেষ্টা করতে হবে। জীবন কোনো ফুল বিছানো সজ্জা নয় ভাইয়া। আপনি কি ভাবতেছেন আমি জানি না, আমাদের পুরুষ মানুষকে কেউই ভালোবাসে না ভাইয়া। আমাদেরকে প্রচুর অর্থ ইনকাম করতে হবে। আমরা যদি পরিবারকে, আশেপাশের প্রিয়জনকে সাপোর্ট দিতে পারি সবসময়, তারা চাইবার মতো ইহার বাহক ইহা দিতে বাধিত থাকবে, যেরকম টাকার গায়ে লেখা আছে ওরকম যদি সার্ভিস দিতে পারি, তাহলে দেখবেন যে আপনার মানে ভ্যালুটাই অন্যরকম। ঠিক আছে, তখন আপনি যতই ভুল করেন, খারাপ কাজও করেন না কেন, তখন আপনার ওইগুলো কেউ দেখতে যাবে না। কেন? কারণ আপনার ওই টাকা আছে, এটাই সত্যি কথা। সো আমার ভিডিওটা যারা দেখেন তারা ম্যাক্সিমামই বিষয়ে কিছু না কিছু করতে চান, এই ধরনের আমি তো দেখি। আপনারা কমেন্ট করেন, ঠিক আছে? আজকের ভিডিওতে কমেন্ট করে লিখে জানান কে কোন জেলা থেকে, কোন এলাকা থেকে আমার ভিডিওটা দেখতেছেন। হ্যাঁ, আর কোন ধরনের ভিডিও দেখতে আপনারা বেশি পছন্দ করেন, আর আমার নেক্সট ভিডিও কোন টপিকের উপরে বানাইলে আপনাদের জন্য ভালো হয়, আমাকে কমেন্টে লিখে জানান। ইনশাল্লাহ আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের জন্য। সো কথা বলতে বলতে আমি চলে আসছি হইতেছে, এটা দেখা যেতেছে সামনে আমার যেই মাটিকাটা বনানী ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের সেখানে গতকালকে এদিক দিয়ে যখন গেছি ফুটেজে দেখতে পাচ্ছেন ভাইয়া, এই যে এইখানে খাত ছিল, পুলিশ দাঁড়ায় ছিল এই কারণে এই জায়গায়। সো আজকে সেদিক দিয়ে যাইতেছি, জলাবদ্ধতা কাটায় উঠছে আলহামদুলিল্লাহ। এখন টুকটুক করে যাইতেছি অফিসের উদ্দেশ্যে। আর ওই যে সামনে মাটিকাটা বনানী যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে উঠতে হবে আমাকে। হ্যাঁ, সামনে এসে পড়লো এফজেড ভার্সন 3 বাইকটা। অনেকেই কমেন্ট করেন এই বাইকটা দিয়ে রাইড শেয়ার করা যায় কিনা। হ্যাঁ ভাই, এই বাইকটা দিয়েও রাইড শেয়ার করা যায়। এটাতে মাইলেজ 40 to 45, আমি ধরলাম আপনি 40 পাবেন, যেহেতু রাইড শেয়ারে বেরোবেন, জ্যামে থাকবেন। তো 40 মাইলেজ দিয়েও কিন্তু আপনি শুরু করতে পারেন, এটা খারাপ না। ঠিক আছে, এটার ওভারঅল যে পারফরমেন্স, কারণ এটা হচ্ছে আগে তো ইয়ামাহা কোম্পানির, হ্যাঁ, এটা আমার কাজিনের ছিল ভার্সন 3, আমিও বেশ কয়েকবার চালাইছি, মার্শাল্লাহ এটার পারফরমেন্স ভালো। আপনারা এটা দিয়েও রাইড শেয়ার করতে পারবেন। ওকে, আমার কথা হইতেছে যে মানে অ্যাটলিস্ট এরকম একটা বাইক হওয়া উচিত যেটা মানে 50 মাইলেজ দেয়। ঠিক আছে, তাহলে ধরেন তেলের যে বাজার সব মিলাইয়া মানে পোষায় আর কি। হ্যাঁ, মানে যেরকম আমার এই হাঙ্কে কিন্তু দেয় 35, আমার কষ্ট হয়ে যায়। তারপর আমি কৌশল জানি আমার, যেহেতু এই বাইক দিয়েই আমার ওই যে সামনে দেখতে পাচ্ছেন এক্সট্রিম যেতেছে, একটা ওই এক্সট্রিম বাইকটা কেনা হয়েছে। হ্যাঁ, তো আমি জানি হাউ টু জেনারেট মানি, হাউ টু জেনারেট ভ্যালু। তো আমার প্যারা হয় নাই। সো এনিওয়ে, আপনাদেরও প্যারা হবে না, আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন। এই যে আমি ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়েছি, এই যে মাটিকাটা বনানী ফ্লাইওভারের উপর দিয়ে যেতেছি। আমি কি শখে যেতেছি? আমি তো কিছু আশায় যেতেছি। আমি যে অফিসে গেলে একটা স্যালারি পাবো, আবার এই ট্রিপ শেষে একটা ফেয়ার পাবো, সেই ফেয়ার দিয়ে আমার যে অফিসে দৈনিক যাতায়াতের জন্য যে একটা বাইকে মেনটেন্যান্স তেলের খরচ হয়, সেই খরচটা, বা আমি যদি একটা জিনিস কিনতে চাই, এই টাকাটা আমি সেভ করে রাখতে পারি। ঠিক আছে, আমার স্যালারিতে হাত দিতে হয় না। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি আপনার সময়টাকে কিভাবে ইউটিলাইজ করবেন। আমি অ্যাকচুয়ালি মনে করি যে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। যেরকম আমি ভাইয়াকে এই ট্রিপের সময় দিচ্ছি আর সার্ভিসটা দিচ্ছি, এই কারণে আমি এই ট্রিপ শেষে যে ফেয়ারটা আসবে সেই ফেয়ারটা পাবো। আবার হইতেছে যে আবার অফিসে যাব, অফিসে যাওয়ার জন্য যেই 10 ঘন্টা আমি কাজ করব,
সেই 10 ঘন্টা কাজ করার জন্য কিন্তু আমাকে অফিস থেকে, অফিসের বস আমাকে ওইভাবে স্যালারি দিবে। হ্যাঁ, বাই দা ওয়ে আমার স্যালারি কিন্তু অফিসে হয় আওয়ারলি, ঠিক আছে? আমার কিন্তু ওই যে মাস চুক্তি এইভাবে না, আমার কিন্তু আওয়ারলি স্যালারি হয়। দৈনিক যে কয় ঘন্টা আমি কাজ করবো সেই কয় ঘন্টার স্যালারি পাবো। পুরা বেলজিয়াম ইনফ্রাস্ট্রাকচারে, যেহেতু আমাদের কোম্পানি প্রজেক্টটা বেলজিয়ামে, ইউরোপিয়ান, হ্যাঁ, আমরা আইএসও সার্টিফাইড কোম্পানি, এই কারণে আমাদের ম্যাক্সিমাম এই অফশোর যে প্রজেক্ট ক্লায়েন্ট এগুলো নিয়ে আমরা সার্ভিস দিয়ে থাকি। আমি সেই টিমের একজন সদস্য, মেম্বার। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি এই যে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে নিচ দিক দিয়ে যাইতেছি, আর এই যে বনানী ফ্লাইওভারের উপর দিক দিয়ে উঠলাম। হ্যাঁ, সো এখন এদিক দিয়া কইরা ফ্লাইওভার দিয়ে নামবো আর হাতের বাইরে যাবো, যেহেতু বাড়ি দ্বারা যাবো। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকেন। এখন ভাইকে ড্রপ করব, সেখানেই দেখা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে আরেকটা রিকোয়েস্ট আসলো, এটা তো এখন নিতে পারবো না। তো ফ্লাইওভার দিয়ে নামতেছি, আগে নামি। এই মোবাইল বৃষ্টিতে ভিজে যাবে এই কারণে সামনে ইনস্টল করি নাই, হেলমেটের সাথে লাগায় রাখছি মোবাইলটা। সো যাইতে থাকি এর মধ্যে। হ্যাঁ, দেখতেই থাকেন কিভাবে এখন আমি ভাইয়ার গন্তব্যে পৌঁছাই, ভাইয়াকে সহি সালামতে সুস্থভাবে ভাইয়াকে পৌঁছাই দিতে পারি। এই যে চলে আসছি একদম ফ্লাইওভারের নিচে। হ্যাঁ, এখন এদিকে হাতের বাইরে যাবো, বাড়ি দ্বারা তো দেখতেই থাকেন কিভাবে ভাইয়ার গন্তব্যে যাই। সো চলে আসলাম, দেখতেই পারতেছেন রাস্তায় কি পরিমাণ মারাত্মক জ্যাম। এই জায়গায় আবার একটা ট্রাক নষ্ট হইয়া বন্ধ হয়ে আছে। এখন এর মধ্যে দিয়া যেতে হবে, আমি আটকে গেলাম। সামনে আবার সিএনজি লক করে রাখছে, আমি হাতের বাইরে দিক দিয়ে ইজিলি যেতে পারতাম। ঠিক আছে, তো সিএনজি যদি আগায় তাহলে আমি যেতে পারবো। সিএনজি আগাইলেও এখন আমি বেরোবো, দেখতেই থাকেন। ঠিক আছে, এই যে কিভাবে মাইন্ডকে চিপাক করছিল সিএনজি আর কি। তো কোনোরকম গ্যাপ পাইছি আর বেরোয় গেছি আমি। এদিক দিয়ে যাই, ওই যে কি পরিমাণ জ্যাম দেখতেই পারতেছেন, এর মধ্যে বসে থাকার কোনো মানে নাই। সো আমি গ্যাপ পাইয়া এই যে চাইনা বেরিয়ে গেলাম। এই যে দেখলেন, আমি কিন্তু এটা উপস্থিত বুদ্ধি কলা কৌশল দিয়ে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, আপনাদের এরকম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, কখন রাস্তা ফাঁকা থাকবে, কখন কোন রাস্তা দিয়ে কত তাড়াতাড়ি যাওয়া যায়, সেগুলো আপনার মাথায় সেট করতে হবে। আর বাই দা ওয়ে দেখেন, আমি কিন্তু এখন পর্যন্ত ম্যাপ ইনস্টল করি নাই। ঠিক আছে, আমার কিন্তু রাস্তা এমনিতেই চেনা আছে। আমি এত পরিমাণ রাইড শেয়ার করছি, যেহেতু 5 বছর রাইড শেয়ারের সাথে আমি যুক্ত আছি। তো আমার এত অভিজ্ঞতা। আর ফুটেজে ওই যে ট্রেনও পেয়ে গেলাম, ওই যে সামনে ট্রেন যাইতেছে, দেখতেই পাচ্ছি। হ্যাঁ, মানে কি যে একটা অবস্থা। যাক, মার্শাল্লাহ, যদি ফুটেজটা আপনাদের ভালো লাগে তাহলে ফুটেজের জন্য একটা লাইক দিতে পারেন। হ্যাঁ, এই যে বৃষ্টি ভেজা দিনে ট্রেন লাইনে যারা যাত্রা করতে চান, ট্রেনে যাইতে না পারছেন তো কি হয়েছে, এই যে যে ফুটেজটা পাইলেন, এই ফুটেজটা দেখেন ভাই, কি সুন্দর বৃষ্টির দিনে। ঠিক আছে, এটা মনে হয় কক্সবাজার থেকে আসছে, হ্যাঁ, চিটাগাং থেকে আসছে। এই যে দেখেন, ঠিক আছে, ট্রেনের সাথে সাথে যেতেছে, আবার আরেকটা ট্রেন আসতেছে, মানে ডাবল ট্রেন, দেখতে পারতেছেন? ঠিক আছে, আমি বাড়িধারা ঢুকতেছি, আর কি একটা এন্ট্রি ভাই, জোড়া ট্রেনের এন্ট্রি। সো ফুটেজটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাপোর্ট করতে পারেন। এমনিতেই ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। সো আমি আমার গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি। দেখা যাচ্ছে যে আর মনে হয় সর্বোচ্চ 2.5 থেকে 3 কিলোমিটার আছে। তো এখান থেকে যাব হচ্ছে বারিধারা। হ্যাঁ, বারিধারা ওই দিক দিয়ে ভাইয়ার যে ডেস্টিনেশন, ভাইয়াকে সেখানে ড্রপ করে দিব। সো ওই যে দেখা যাচ্ছে যে সামনে বারিধারা যাওয়ার জন্য যেই মোচড়, সেই মোচড়ে আমি চলে আসছি। এখন এদিক দিয়ে আমি হাতের ডানে যাব। এদিক দিয়ে হাতের ডানে গেলে আমি সরাসরি পৌঁছে যাব হচ্ছে আপনার এই যে বারিধারা ডিওএইচএস ঢুকতেছি। ঠিক আছে, এই যে বারিধারা ডিওএইচএস ঢুকে পড়লাম। এখন যাবো ভাইয়ের গন্তব্যে, দেখতেই থাকেন। এখন সহি সালামতে ভাইয়াকে ড্রপ করে দিয়ে আসি, দেখতেই থাকেন। বারিধারা আর সামনে গেল হইতেছে কেটিএম। যাক, মাসাল্লাহ। আর ম্যাপে দেখাইতেছে আর 1.6 কিলোমিটার আছে, আর 6 মিনিটের মতো লাগবে। তো দেখি কত তাড়াতাড়ি ভাইয়াকে নামাই দিতে পারি। অলরেডি ঘড়িতে সময় বাজে 1:45। তো একটু তাড়াতাড়ি যেতে হবে, তাহলে লেট হয়ে যাবে। ভাইয়াকে ড্রপ করে দিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে। কিন্তু সামনে দেখা যাচ্ছে যে লম্বা জ্যামের একটা সিরিয়াল, এটা কোনোভাবে কাটায় বের হইতে হবে, নাহলে আজকে শিওর অফিসে যাওয়ার জন্য পথ খেয়ে যাবো, ধরা খেয়ে যাবো। তো এই কাজ করা যাবে না। তো দেখতে থাকি, দেখো ভাইয়াকে কত তাড়াতাড়ি ড্রপ করতে পারি, আর কয় টাকা কি ইনকাম হয়, আর অফিসে ঠিক টাইমে পৌঁছতে পারি। সো জ্যাম কাটায় কুটায় আসার পরে, দীর্ঘ প্রতীক্ষার পর আমি আসলাম এদিক দিয়া। এই যে অনন্যা যে সুপার শপ, অনন্যা সুপার শপ পার হইতেছে, এই যে হাতের ভাই আর অনন্যা শপিং কমপ্লেক্স হচ্ছে এটা। তো এদিক দিয়ে এখন বেরোবো। তো দেখি আর
কতটুকু সময় লাগে। এই যে জলাবদ্ধতা এখানেও আছে, জলাবদ্ধতা কাটে নাই, বাড়িধারার মধ্যে এখনো পানি রয়ে গেছে আশেপাশে, দেখতেই পারতেছেন কি একটা অবস্থা। ঠিক আছে, এর মধ্যে দিয়ে আগাইতেছি, যা থাকে কপালে, কিছু করার নেই। ঠিক আছে, বাবারে বাবা কি পানি! তাইলে গতকালকে এদিকে কি অবস্থা হয়েছিল? গতকালকে যদিও এদিকে আসি নাই, কিন্তু গতকালকে তো পুরো ঢাকায় একদম কেরিকেচালের মধ্যে ছিল। ঠিক আছে, দেখতেই পারতেছেন এর মধ্যে দিয়ে আপনাদের ভাই আগাইতেছে। হ্যাঁ, খুব কাছাকাছি চলে আসছি, দেখাইতেছে আর মাত্র 4 মিনিট লাগবে। এই যে বারিধারা ডিউচেস দিয়ে বেরোইতেছি এখন। বারিধারা ডিউচেস দিয়ে বেরোয় ওই যে সামনে যে অ্যাপোলো হাসপাতাল, ব্যাকে সেখানে ড্রপ করে দিব। তো দেখতেই থাকেন, এখন যাই এই গাড়ির পিছনে পিছনে। হ্যাঁ, তাহলে ভাইয়ার গন্তব্যে পৌঁছাইতে পারবো। ঠিক আছে, রাস্তায় গ্যাপ পেয়ে টান দিছিলাম, এই যে চলেও আসছি অ্যাপোলো হাসপাতাল। হ্যাঁ, সো এই যে ভাইয়াকে এখন ড্রপ করে দিব। সো দেখতেই থাকেন, ভাই অ্যাপোলো হাসপাতাল। তো এই দেই, সাইড দিও। হ্যাঁ, সামনেটা। তো চলে আসলাম। হ্যাঁ, এই যে ভাইয়াকে এখন ড্রপ করে দিব। সো দেখতেই থাকেন, ভাইয়াকে ড্রপ করে দিই। ভাইয়া এখানে ড্রপ করে দিই, হ্যাঁ, তাইলে আমি এদিক দিয়ে বেরোতে পারবো। এই যে হাসপাতাল। সো ভালোই তাড়াতাড়ি আসছি ভাই। থ্যাংক ইউ। সো ভাইয়াকে এখন হাসপাতালে ড্রপ করে দিলাম। ভাইয়ার গন্তব্যে ভাই 171 টাকা 80 পয়সা। সো ভাইয়াকে 5 স্টার রেটিং দিয়ে দিলাম। ভাই আমার একটা ভালো লাগলে একটা 5 স্টার রেটিং দিন। সো এখন ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, আসসালামু আলাইকুম। সো দেখলেন 180 টাকা ইনকাম করলাম, এখন সব ট্রিপ অফ করে দিব। এই যে 200 টাকা ইনকাম করলাম, আর হইতেছে অফিস থেকে যখন আবার বেরোবো, হ্যাঁ, তখন আবার একটা ট্রিপ পাবো, তখন আবার 200 টাকা, এই 400 টাকা। মাসে 12,000 টাকা আমি শুধু এই রাইড শেয়ার করেই ইনকাম করি, অফিসে যাওয়ার জন্য আর অফিস থেকে বাসায় ফেরার জন্য। হ্যাঁ, আর যখন মাঝে একটু বেশি সময় দিই তখন 20-25 হাজার টাকাও আমার ইজিলি আমার সাইড ইনকাম হয়ে যায় রাইড শেয়ার করে। ঠিক আছে, আর চাকরি তো আছেই। তো আলহামদুলিল্লাহ আমি স্ট্র্যাটেজি মানে অ্যাপ্লাই করে ভালো আছি। হ্যাঁ, ভালো একটা আর্নিং হয় আমার আলহামদুলিল্লাহ। সো আপনাদেরকে গল্পটা শেয়ার করলাম এই কারণে, যেন আপনারাও এই গল্পটা থেকে কিছু নিতে পারেন ইন্সপিরেশন হিসেবে। যারা রাইড শেয়ারের কাজ করতে চান আর কি, আপনারা আসতে পারেন। হ্যাঁ, মার্কেটে অনেক রাইডার আছে এই যে বাইক, কিন্তু তারপরও ভাই ট্রিপও আছে। ঠিক আছে, এই যে আমি আপনাদেরকে বলছিলাম এই দুপুরের টাইমের রাইড রিকোয়েস্ট গুলা কিরকম হয়, এই যে এরকম মানুষ হাসপাতালে আসে। ঠিক আছে, তারপরে বা কেউ হইতেছে ঢাকার বাইরে যেতে চায়, বাস স্ট্যান্ড টার্মিনালের ওইদিকে যায়, বা ইউনিভার্সিটিতে অনেকের ক্লাস ছুটি হয়। হ্যাঁ, এই আর 2 ঘন্টা পরে হইতেছে আরেকটা রাশ টাইম। সো এনিওয়ে, আপনাদের ভাই মোহাম্মদ আশিকুল্লাহ কাবির আজকে আপনাদের সাথে এখান থেকে বিদায় নিয়ে নিবে। যদি আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই লাইক বাটনে একটা লাইক করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না কোন ধরনের ভিডিও দেখতে আপনারা বেশি পছন্দ করেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যেতে পারেন। ঠিক আছে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।